আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে তৈরি করব ২ ডিমের পাউন্ড কেক। আমি এখানে ২ টি ডিম নিয়েছি। আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা না করলেও হয়, কিন্তু আমি এখানে ডিমের ফোম তৈরির জন্য কুসুমটা আলাদা করে নিয়েছিলাম। আমি ডিমের সাদা অংশে পৌনে ১ কাপ চিনি ৩ থেকে ৪ বারে ধাপে ধাপে দিয়েছিলাম। এতে করে হবে কি চিনিটা ভালোমতো মেল্ট হয়ে যাবে। আমি এখানে ১/২ কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর আমি ভালোমতো ডিমটাকে বিট করে নিব যেন ডিমের সাদা অংশটা আর তেলটা একসাথে মিশে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনি যেকোনো ফ্লেভার ইউজ করতে পারেন আপনার ইচ্ছেমতো। তারপর আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। আমি এখানে দিয়েছি ১ কাপ ময়দা, বেকিং পাউডার ১ টেবিল চামচ। আমি এখানে কিন্তু শুকনো উপকরণগুলো আগে একবার চেলে নিয়েছিলাম। এতে করে কি হয় কেকটা খুব সফট হয়। আমি কেক যে বাটিটাতে বেক করব আমি সেটাতে কাগজে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি ব্যাটারগুলো ঢেলে বাটিটা ট্যাপ করে নিয়েছি। আমি আজকে কেকটা একটা স্টিলের হাঁড়িতে বেক করব। আমি ১ ঘন্টা সময় নিয়ে কেকটা বেক করব। ১ ঘন্টা পর দেখলাম আমার কেকটা হয়ে গেছে। আমার টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, মানে ভিতরে কোনো কাঁচা নেই। কেকটাকে আমি ঠান্ডা করে তারপর আমি ছুরি দিয়ে চারপাশটা কেটে নিচ্ছি যেন আমার কেকটা সহজেই মোল্ড আউট হয়ে যায়। আমার কেকটার নিচেও খুব সুন্দর কালার এসেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর হয়েছে, চারপাশ থেকেও সমানভাবে ফুলেছে। আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি। দেখুন কেকটা এতটাই সফট হয়েছে যে কাটার সাথে সাথে ভেঙে যাচ্ছে।